দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের বয়সও বাড়বে আর আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আধুনিক যুগে এত মেডিকেল সায়েন্সের উন্নতি, জীবনযাত্রার মানের উন্নতি হওয়ার ফলেও মানুষ কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং সঠিক বয়সের আগেই যেন তারা বৃদ্ধ হয়ে পড়ছে। মানে আমাদের এজিং প্রসেসটা খুব দ্রুত হচ্ছে। এটার একটা চমৎকার সায়েন্স আছে। সেই সায়েন্সটা যদি আপনারা জেনে নেন তাহলে কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে যে আমরা বুঝতে পারবো যে আমাদের বয়স কিভাবে বাড়ে। আর তার সাথে সাথে প্রকৃতি যখন আমাদেরকে সবকিছু দিয়েছে তার উপায়ও কিন্তু আমাদেরকে দিয়েছে। এই এজিং প্রসেসকে যদি আপনি ন্যাচারাল ভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে, আপনার থট প্রসেস চেঞ্জ করে আপনি যদি স্লো ডাউন করে দিতে পারেন, তাহলে কিন্তু এই সুন্দর পৃথিবীতে আর কয়েকটা দিন বেশি আমরা বাঁচতে পারি, আর কয়েকটা বছর আমরা বেশি বাঁচতে পারি, আমার ফ্যামিলির সাথে আমি থাকতে পারি। দেখুন, এই পৃথিবী ছেড়ে কিন্তু কেউ যেতে চায় না, তবু কিন্তু আমাদের যেতে হয়। কিন্তু বিষয় হচ্ছে যে অতি দ্রুত চলে যাওয়াটা যেমন আপনার প্রিয়জনের জন্য বেদনাদায়ক, সেরকম আপনার পরিবারের কাছে কিন্তু একটা দুর্যোগ বয়ে নিয়ে আসে অসময়ে। যাই হোক, আজকে আমরা জানবো যে এটার সায়েন্স কি আছে, একটা চমৎকার সায়েন্স আছে। আর সেই সায়েন্স জানার ফলে আমাদের হাতের কাছে উপাদান দিয়ে আমরা নিজেদের বয়সকে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারবো প্রাকৃতিকভাবে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারছেন এজিং প্রসেস বা আমাদের বয়স কেন বেড়ে যায় এবং অতি দ্রুত সময়ের আগে কেন বেড়ে যায়, সেটাকে কিভাবে কমাতে পারি, আমরা কি কি অভ্যাস আমরা ত্যাগ করলে সেটাকে কমাতে পারবো, এবং কি কি ভালো অভ্যাস আমরা যোগ করলে সেই এজিং প্রসেসকে আমরা মানে বয়স বেড়ে যাওয়ার বৃদ্ধির হারকে আমরা একটু কমিয়ে দিতে পারবো। সে বিষয়ে আজকে জানতে পারবেন। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের যে হিউম্যান বডিটা, এই বডিটা লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলস দিয়ে তৈরি। আর প্রত্যেকটা সেলের নিজস্ব একটা গঠন আছে। সেই গঠন অনুযায়ী সেল তার নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে কিন্তু কাজ করে। আপনি সেটা জানতেও পারেন না যে কিভাবে আমাদের শরীর অনবরত আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে চলেছে। প্রত্যেকটা সেল মানে 46 খানা ডিএনএ থাকে একটা সেলের মধ্যে। আর সেই 46 খানা ডিএনএ একটা ক্রোমোজোমের মধ্যে এরকম গুটিয়ে থাকে। আর আমাদের যে জুতোর ফিতে দেখেছেন, সেই জুতোর ফিতের ডগায় ঠিক প্লাস্টিকের যেমন একটা ক্যাপ লাগানো থাকে না, এই ক্রোমোজোমের ডগায় একটা ক্যাপ লাগানো থাকে। আর এই ক্যাপটাকে বলা হয় টেলোমেয়ার। এই টেলোমেয়ার কি করে না, ক্রোমোজোমকে ঘাত প্রতিঘাতের আঘাত থেকে রক্ষা করে। মানে টেলোমেয়ার এই ক্রোমোজোমকে প্রোটেক্ট করে। আপনার জন্মের পর থেকে যখন আমাদের কোষ বিভাজন হতে শুরু করে, তখন থেকে কিন্তু এই যে প্লাস্টিকের ক্যাপটা, জুতোর ফিতের ডগায় লাগানো যে প্লাস্টিকের ক্যাপের মতো যেটাকে টেলোমেয়ার বলা হচ্ছে, সেটা কিন্তু ক্ষয়তে শুরু করে। আর যখন সেটা ধীরে ধীরে ক্ষয়তে শুরু করে এবং সম্পূর্ণভাবে সেটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেলটা নষ্ট হয়ে যায়। মানে একটা টেলোমেয়ার যতক্ষণ আপনার ক্রোমোজোমকে প্রোটেক্ট করতে পারবে ততক্ষণ কিন্তু সেলটা বেঁচে থাকবে। যখন টেলোমেয়ার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার সেলটা নষ্ট হয়ে যাবে। মানে আমাদের শরীরের প্রত্যেকটা সেলের, প্রত্যেকটা ক্রোমোজোমের এই টেলোমেয়ার গুলো যদি অতি দ্রুত হারে এরকম ভাবে নষ্ট হতে থাকে, তাহলে কিন্তু আপনার বয়স দ্রুত বাড়বে এবং আপনি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। এইবার বিষয় হচ্ছে যে এই বৃদ্ধির হারটাকে, মানে এই ক্ষয়ে যাওয়ার হারটাকে, টেলোমিয়ারের যে ক্ষয়ে যাওয়ার হার, এটাকে ত্বরান্বিত করে কে সব থেকে বেশি? এটা রিসার্চ বলছে, সায়েন্টিফিক ডেটা বলছে, যারা স্মোকিং করে তাদের 3 গুণ টেলোমেয়ারের ক্ষয়ের হার বেশি সাধারণ মানুষের থেকে। আবার এটাও দেখা গেছে যারা ভেজিটেবল, ফ্রুটস এবং ন্যাচারাল যে সমস্ত খাবার দাবার আছে সেগুলোর উপর জীবনযাপন করে, তাদের কিন্তু টেলোমেয়ারের ক্ষয়ের যে বৃদ্ধির হার সেটা কিন্তু অনেক কম। আবার এটাও দেখা গেছে যারা কিন্তু প্রসেস ফুড, জাঙ্ক ফুড এবং বিভিন্ন ধরনের অয়েলি খাবার বা স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট এগুলো অতিরিক্ত পরিমাণে কনজিউম করে, বিভিন্ন ধরনের রেড মিট অতিরিক্ত পরিমাণে যারা কনজিউম করে, তাদের কিন্তু এই টেলোমেয়ারের যে ক্ষয়, সেই ক্ষয়ের হারটা অনেক বেশি সাধারণ মানুষের থেকে। এইবার বিষয় হচ্ছে যে আমি
এতগুলো কথা আপনাদেরকে বলছি কোন বেসিসে? দেখুন, ডক্টর ডেন অর্নিস এবং ডক্টর এলিজাবেথ ব্ল্যাকবার্ন 2009 সালে এরা একটা এনজাইম আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। সেটা কি? তার একটা ছোট্ট সুন্দর স্টোরি আছে। মেথুসালে নামে এক ধরনের একটা পাইন গাছ আছে, ব্রিস্টল পাইন ট্রি যেটাকে বলা হয়, যেটা হচ্ছে আমেরিকার মানে ক্যালিফোর্নিয়ার হোয়াইট মাউন্টেনে যেটা পাওয়া যায়, যেটার বয়স হচ্ছে 4800 বছর। সেই গাছটার রুটে মানে মূলে এক ধরনের এনজাইম পাওয়া গেছিল। সেই এনজাইমটা কি করে না, আমাদের যে টেলোমেয়ার আছে সেটাকে রিবিল্ড করতে সাহায্য করে। সেই জন্য কিন্তু সেই গাছটা 4800 বছর বা 5000 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বাট ঠিক সেই সেম এনজাইমটাও আমাদের হিউম্যান সেলের মধ্যেও কিন্তু আছে, আর সেই এনজাইমটার নাম সায়েন্টিস্টরা দিয়েছেন টেলোমেয়ারেস। মানে আপনার শরীরের টেলোমেয়ারেস যে এনজাইম আছে, সেটা যদি আমরা সেটার অ্যাক্টিভিটিকে যদি ত্বরান্বিত করতে পারি, সেটাকে যদি আমরা বাড়িয়ে তুলতে পারি প্রাকৃতিকভাবে, তাহলে কিন্তু আমাদের যে টেলোমেয়ার আছে তার ক্ষয় কিন্তু অনেক কম হবে এবং আমরা এজিং প্রসেসকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো। এই ডক্টর অর্নিস এবং ডক্টর এলিজাবেথ ব্ল্যাকবার্ন এনারা দেখেছেন যে একটা মানুষকে যদি 3 মাস ধরে ফ্রুটস, ভেজিটেবলস এবং প্রাকৃতিক খাবার দাবারের উপর যদি তাকে ডায়েটে দেওয়া হয়, তাহলে কিন্তু তার এজিং প্রসেসটা অনেক দ্রুত হারে কমে যায় এবং বেশি চনমনে এবং তাকে অনেক বেশি ভালো লাগে এবং তার যে যে মানে বয়স বৃদ্ধির হারটা এত দ্রুত হচ্ছিল সেটা কিন্তু কমে যায়। তো বিষয়বস্তু হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের কাছে এটা পরিষ্কার হলো যে আমাদের যে টেলোমেয়ার আছে ক্রোমোজোমের ডগার মধ্যে, সেই ক্রোমোজোমের ডগার টেলোমেয়ারের ক্ষয়কে কিন্তু আপনাদের রোধ করতে হবে। কিভাবে করবেন সেটা আপনার হাতের কাছে উপাদান দিয়ে। সেই উপাদানগুলো কি আছে? প্রাকৃতিক খাবারের উপর কিন্তু আমাদের জীবনকে বেশি করে আমাদের নির্ভর হতে হবে। মানে আমরা যে হারে প্রসেসড ফুড বা বিভিন্ন ধরনের ফাস্ট ফুডকে কনজিউম করছি প্রত্যেক দিন নিয়ত, আমাদের বয়স কিন্তু দ্রুত বেড়ে যাচ্ছে, আমাদের টেলোমেয়ারের ক্ষয় হচ্ছে এবং আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং প্রত্যেককে আমার রিকোয়েস্ট যে আপনারা খাবার দাবারের উপর ধ্যান দেন, নিজেরা ভালোভাবে বাঁচুন, প্রত্যেককে সাহায্য করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাপোর্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি। কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্ট মি।